তো গাইস আমি নিয়ে এসেছি একটা বিশাল সাইজের কৌরি ঘুড়ি। ভাই এটা তো কৌরি ঘুড়ি ল। পরে কৌরি ঘুড়ি লস গাইস, বিশাল সাইজের চিলি ঘুড়ি। আরে ভাই এটা চিলি করি নাকি? তোরা দুজন কিন্তু আজকে সরকারতে বেশি কথা করছিস, এরকম বেশি কথা বললে তোর কিন্তু খবর আছে। আমি কইছি এটি চিলি ঘুড়ি, তার মানে এটি চিলি ঘুড়ি। গাইস এটি চিলি ঘুড়ি ল। আমার চ্যাটার বাল। তো গাইস যাই হোক, চলো আমরা এই ঘুড়িটা উড়াই। তো গাইস ঘুড়ি আমরা এখন উড়াই দেবো। এখন মনে করেন সুবাইদাতে ঘুড়ি উড়াই দিবে, মেয়াদুল দিক সুতা সাজাচ্ছে। আর মনে করেন আজকে রোদের পরিমাণটা খুবই বেশি, আর পায়ের তল দিক কেঁদো মানে বৃষ্টি পড়ছিল, যার জন্য মনে করেন যে সারা মাঠে পানি বেজে গেছে। তারপরেও আমরা আপনাদের জন্য এই ভিডিওটা বানানোর জন্য মনে করেন যে আইসি আমরা এত কষ্ট করি। ওয়েট গাইস, এতক্ষণ পরে বলতে আপনাদের মনে করেন আপনারা মনে করতেন না কেন? হ্যাঁ, মনে করার দরকার নাই। তো আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন, আর দেখতে থাকুন আমাদের ঘুড়ি উড়ানোর ভিডিওটা। তো এখন শুভ ঘুড়িটা উড়ে দেবে। শুভ কি মনে হয় ঘুড়িটা কি উড়বি? হ্যাঁ উড়বে। আমরাও ইনশাআল্লাহ আমরা খুবই আশাবাদী ঘুড়িটা উঠবে। আর মিরাজুল দেখেন, মিরাজুল আজকে অসুস্থ, তারপরে সেই ওমকান কেদর মধ্যে দিয়ে কত দূরে গেছে ঘুড়িটা উড়ানোর জন্য। আর আমাদের ঘুড়িটা মনে করেন যে একটু সমস্যা আছে। দেখি ঘুড়িটা মনে করেন এর আগে আমরা ট্রাই করে বসে যে পরে জায়গা থেকে ভেঙে গেছে, জানি না ঘুড়িটা উঠবে কিনা। তবে আমরা তারপরেও একটা বান্ধন দিছি যেটা খুবই লড়বড়ি। তারপর এখন দেখা যাবে যে আমরা ঘুড়িটা উড়াইতে পারি কিনা। তো আমার মনে হচ্ছে কি বুঝছেন যে সুতি ছাড়াতেছে না, মিরাজও চলে যাচ্ছে। আমরা দেখেন সে কোন পান্তাছি, আর মিরাজও সুতি ছাড়াবে সে কোন জায়গায় মনে করেন ফোনে অত জুম করে আসতেছে না, কত দূর গেছে। আর আজকে মনে করেন যে ওয়েদার খুবই গরম, তারপরেও মনে করেন যে বাতাস নাই, পায়ের নিচে পানি, মনে করেন সব মিলিয়ে মনে করেন আমাদের অবস্থা একেবারে খারাপ হচ্ছে। তারপর আমরা ঘুড়িটা উড়াই দেবো। তো সত্যি কি রেডি ঘুড়ি উড়ানোর জন্য? আরে গাইস দেখেন আমার ঘুড়ি মনে করেন যে উড়ানোর আগে সিঁড়ি গেছে। আমি জানতাম মনে করেন যে বললাম যে আমরা ঘুড়িটা ট্রাই করার সময় ভাই পরি ভেঙে গেছিল। ঘুরে সিঁড়ি গেছে, ভাঙ গেছে মুড়ি। তো গাইস আমরা এখন আগে ঘূর্ণিটা ঠিক করা লাগবে। তো আমাদের ঘুড়িটা মনে করেন যে অবস্থা খুবই একটা ভালো না, যে পরিমাণে রোদ। তারপর আজকে শুক্রবার নামাজ পড়তে যেতে হবে, দেখা যাক। আমরা জানি না মনে করেন যে ঘূর্ণিটা উড়বে কিনা। আমরা এই ঘুড়িটা মনে করেন যে সুন্দর উড়তো, বাট পরিদা মনে করেন যে ভাঙ গেছিল। তারপর এখন দেখা যাক, আমরা 50-50 মানে হয়তো উঠবে নয়তো উঠবে না। তারপর দেখা যাক ঘুড়িটা ওরে কিনা। তো মিরাজুল লেটে গাইস, পায়ের নিচে মনে করেন যে কেঁদো হয়ে গেছে একেবারে, পানি স্যান্ডেল ম্যান্ডেল খুনি নিতেছি, দামি উড়া দিচ্ছি। গাইস আমরা এখন উড়াই দেবো। দাঁড়া, রেডি, 1 2 3। তো গাইস আমরা ঘুড়িটা উড়াই দিছি, বাতাস নাই, আল্লাহ জানে কি হবে নি। মিরাজুল তো ওই মুহূর্তে ধরবে, তাই ল্যান্ড করতেছে। গাইস যে কথা সেই কাজ, আমাদের ঘুড়িটা ভাঙা যার কারণে ফটাস করে পড়ে গেল। তো আসেন আবার আমরা চেষ্টা করবো। তো এই ঘুড়িটা ডাপুর ঘুড়িটা আপনারা জানেনই যে অতিরিক্ত বাতাস লাগে, আর ঘুড়িটা অনেক বড় আর বার, আর গাছপালা তো মানে আসলে আমাদের কপালটাই খারাপ। আমরা যখন ঘুড়ি উড়াইতে আসি তখন বাতাস থাকে না। তারপর আমরা চেষ্টা করব। আর পানি নিচে পানি, যার কারণে দৌড় মারতেও অসুবিধা হচ্ছে। তারপর আমরা এখন আবার ট্রাই করবো। এদিকে এদিক হরি আয়। দেখেন আমরা ঘুড়িটা আবার ট্রাই করবো উড়ানোর জন্য। মিরাজুল রেডি, 1 2 3। আমরা দ্বিতীয়বার ট্রাই করলাম, ঘুড়িটা উড়াই দিলাম, আকাশে উড়ে গেল। তো আমাদের ঘুড়িটা মনে করেন যে এবার উঠতেছে, পরি কি যায় মানে বাতাস নাই, যার কারণে এত বড় ঘুড়িতে মনে করেন যে বাতাস ছাড়া উঠবে না, কারণ ঘুড়িটা অনেক ভার আছে, ওয়েট আছে। তো মিরাজুল মনে করেন যে ও যে দৌড় পাইতে পাইতে লাইনে চলে গেছে। আমাদের ঘুড়িটার অবস্থা খুব একটা ভালো না, মানে এখনো ঘুড়িটা উঠতেছে না, ওই দৌড় পাচ্ছে যার জন্য উঠতেছে। আর ঘুড়ি যখন উড়ে তখন তো আপনার কি সুন্দর স্থির ভাবে উড়ে, ঘুড়িটা সুন্দর আছে। কিন্তু দেখা যাক, আমাদের ঘুড়িটা হয়তো পড়ে যাওয়ার কারণ দৌড় মেরে যাওয়ার মতো জায়গা নাই। আর মনে করেন এখন খুবই গরম, তারপরে পায়ের নিচেই তো ঘুড়ি তো উঠতেছে না ভাই, কি করবো ভাই গুন্নি উঠবে রাস্তায়, আর দৌড় রাস্তায় তো নাই। মানে গেছে তো একই সমস্যা, মানে বাতাস নাই, ও দৌড় পাচ্ছে হয়তো মনে করেন হারাই গেছে, এমন মনে করেন গাছে বাজে যাবে, কিন্তু ঘুড়িটা উঠতেছে না। এখন আমাদের আবার ঘুড়িটা উড়াই দিতে হবে। পড়ে গেল আমাদের ঘুড়িটা, চলন যা দিয়ে যায় দূর দে। কি পরিমাণে পানি কেদমে দেখ হচ্ছে, আমার তো মনে করেন সারা গা শেষ। এমনি দেয় আর আমার স্যান্ডেল আবার যাওয়া লাগবে বুঝছেন। গাইস আমাদের ঘুড়িটা মনে করেন পড়ে গেছে, দেখেন পরে কিভাবে খাড়াই লুছে, একবারে গাড়ি গেছে। আর আজকে মনে হচ্ছে যে মনে করেন আমরা ঘুরে উড়ে দিছি না, আমরা মনে করেন যুদ্ধ করছি, এত পরিমাণে গরম, আর মনে করেন পায়ের নিচে পানি কেঁদো। তো মিরাজুল এদিকে আয়,
আমরা এখন মনে করে দেখবো যে ঘুড়িটা আবার হয়তো উড়াইতে পারি নাও পারি, তো আমরা ঘুড়িটা উড়াবো, আপনাদের তো দেখানো লাগবে তাই না? তো গাইস আপনারা তো মনে করেন যে ঘুড়ি উড়ানো ভিডিও দেখতে অনেক পছন্দ করেন, কিন্তু এই ঘুড়ি উড়ানো ভিডিও বানাতে আমাদের যে কি পরিমাণে পরিশ্রম করা লাগে সেটা আপনারা কখনো দেখেন না। একটা বিষয় কই দেখেন, এটা আমার পায়ের নিচে কেদ বৃষ্টি পড়ছে, আর দেখেন কি পরিমাণে রোদ আজকে, তারপরে বাতাস নাই। আর ওইদিকে মিরাজুল আর শুভ, মিরাজুল তো মনে করেন আজকে খুবই অসুস্থ, যার কারণে মিরাজুল এবার আমি থুয়ে আসবো। আর শুভ এখন শুতে মানে ঘুড়ির লাটাইটা নিয়ে আসতেছে। তারপর দেখেন এত পানির মধ্যে আমরা এই ঘুড়ি উড়ানোর ভিডিওটা বানাতে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। তাহলে এখন আপনারা দেখেন যে আমাদের প্রতিটা ভিডিওর পিছনে আমাদের কতটা পরিশ্রম করা লাগে আর কতটা মনে করেন যে কষ্ট করি আমরা, বুঝছেন? তো আমরা মনে করেন ঘূর্ণিটা বারবার উড়াচ্ছি, বারবার ব্যর্থ হচ্ছে, কারণ আজকে বাতাস নাই আর ঘুড়িটাও মনে করেন হালকা ভেঙে গেছে। তো এখন আমরা আবার ট্রাই করে তারপর দেখে ওরে কিনা, এখন হালকা বাতাস আসছে, এই বাতাসে কামড়ে ঘুরে এলো। শুভ রেডি? ওইদিকে শুভ আছে, শুভ রেডি? ঠিক আছে, আমরা আবার ঘুড়িটা আবার উড়াবো, তারপর দেখা যাক যে উড়ে কি না। শুধু আগে আমরা বেশি করে চালাই নিতেছি। রেডি? 1 2 3। আমরা দ্বিতীয়বার আমরা আবার ট্রাই করলাম ঘুড়িটা, কিন্তু বাতাস তো ঢাকানো উঠতেছে না। আসলে বাতাস কম, যার কারণে ঘুড়িটা মনে করেন এই অবস্থা। আর আজকে মনে করেন রোদও অনেক, প্লাস মনে করেন যে মাঠে পানি অনেক গরম, যার কারণে আমাদের অবস্থা খুব একটা ভালো না। তো সব শেষে মনে করেন আমরা এভাবে ঘুড়িটা উড়াইতে পারতেছি। আর ঘুড়িটা মনে করেন যে ভাঙিয়ে গেছে, যার কারণে একটু সমস্যা পড়ে গেছে। আবার সুতাই ছিঁড়ে গেছে, বুঝছেন? মানে ঘুড়িতে এত টান হয়েছে বড় ঘুড়ি তো, যার কারণে সুতা ছিঁড়ে গেছে, বলে সুতা ছিঁড়ে তো বুক দড়ির কাছ থেকে ছিঁড়ে গেছে। গাইস এই কি অবস্থা, কোন এত কষ্ট করে উড়ালাম, বুক দড়ির কাছ থেকে ছিঁড়ে গেছে, কোন তাহলে কেমনটা লাগে, বুঝছেন? সুতা মনে করেন যে ছিঁড়ে গেছে। ঘুড়িটা একটু একটু জোরে বাতাস আইতে, এতক্ষণ উঠলো না, বাতাস ছিল না, আর একটু জোরে বাতাস আইতে, যার কারণে ঘুড়িটা বুক দড়িতে ছিঁড়ে গেল, বুঝছেন? তো গাইস রোদ বৃষ্টি তারপরে পায়ের নিচে পানি সবকিছু মিলে মনে করেন আজকে ঘুড়ি উড়ানোটা অনেক মনে করেন আমাদের হার্ড হইলো। তারপরে ঘুড়িটা যাবা বললো, অবশেষে মনে করেন যে সুতা ছিঁড়ে পড়ে গেল, থাই থাই বাতাসে, তাই বাতাসে উড়াইছিলাম, পড়ে গেল। আর এখনো ঘুড়িটা দেখেন কি অবস্থা, ভাঙা, যার কারণে ভালো করে উঠতেছে না। আর এখন আমাদের হাতে সময় নাই, কারণ একটু পর আজান পড়বি, শুক্রবার নামাজ পড়তে যেতে হবে। তার জন্য আজকে আর কোনো ঘুরে উড়াবো না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটা কথা। সরি আমারই ভুল গেছে যাচ্ছে, তাহলে কি করেন এই মনে করেন কি গরম, আমার তো ভুল হয়, তারপর আজকে আরো বেশি হয়েছে। তো তুই ক। গাইস এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ গাইস সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে পরে কোনো একটা অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।